अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এখানে কি করছো? না আসলে আমি কি হয়েছে জানি না, হয়তো জার্নির কারণে কষ্ট হয়েছে। রুমে নিয়ে যাই, একটু রেস্ট নিলে হয়তো ঠিক লাগবে। হ্যাঁ, কিন্তু পুনম তো সাথেই ছিল, ও কোথায় গেল? ও তো সুইমিং পুলের দিকে চলে গেল। পুলের দিকে? না না, ওর কোনো দোষ নেই। আমি আসলে যেতে চাইনি। প্লিজ তুই আবার ওকে কিছু বলিস না। কিছু বলবো না, আমি পুনমকে গিয়ে দেখছি। তুমি চলো যাই। যাওয়া যাক। কোথায় গেছিলে তুমি? কিছু না, ওই সিঁড়িতে একটু পাটা স্লিপ করে গেছিল। এখন ঠিক আছো? হ্যাঁ চলো। এটা এদিক থেকে ওদিকের পিছনে একটা দেওয়াল আছে, তার পিছনে আর একটা দেওয়াল আছে। কি হলো, তুমি বারবার ওদিকে কি দেখছো? না হ্যাঁ কিছু না, চলো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাম। কি হলো সন্দীপ, তুমি আমাকে ডাকলে কেন? আমি তো সুইমিং করতে যাচ্ছিলাম। শালাবাবু, আপনি মার খেতে চান নাকি? যান, শ্রীমতীকে ঘুরিয়ে আনুন। আরে ছাড়ো না দাদা। আরে যান। আরে আমি তোমাকে পুলে যাওয়ার থেকে এই জন্য আটকালাম যাতে আমিও তোমার সাথে সুইমিং করতে চাই। তুমি আবার সুইমিং করতে পারো না? বাবা, তুমি জানো না নাকি আমি তো অনেক বড় বড় নদী আর ছোট ছোট সমুদ্র সাঁতরে পার করে ফেলেছি। সত্যি সত্যি বলছি আমি। ঠিক আছে, সেটা দেখা যাবে। সন্দীপ, এই ঘরটা কি আমাদের? এটা এই রুমটা আমার আর কবিরের, আর ওই রুমটা তোমার আর জ্যোতি দিদির। মানে? দেখো, আমি আসলে অফিসের কাজে এসেছিলাম তো, আর আমরা দিদিকে কেন এনেছি? যাতে ওর মুডটা একটু চেঞ্জ হয়, একটু আবহাওয়াটা চেঞ্জ হয়, সেই জন্য। মানে আমরা আলাদা আলাদা থাকবো? আলাদা থাকবো তো কি হয়েছে, মন তো আমাদের কাছাকাছি আছে। তুমি তো ঠিক করে রোমান্স করতেও পারো না সন্দীপ। পারি না যখন তুমি শিখিয়ে দিচ্ছ না কেন? আমি চললাম সুইমিং পুলে, রোমান্স তুমি কবির বাবুর কাছে শিখে নিও। কবিরের কাছ থেকে কিভাবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখুন, আমি আপনার সঙ্গে হোটেলের লবিতে দেখা করছি। নীলম, নীলম, এতক্ষণ ধরে বাচ্চাটা কাঁদছে, তুমি কি ঘুমোচ্ছিলে? না পঙ্কজ, আমি তো ঘুমোইনি। দেখুন না, আমি কখন থেকে ওকে দুধ খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু ও তো দুধ খাচ্ছেই না। খাচ্ছে না তো এতে ছোট বাচ্চাটার কি দোষ? তুমি নিজে থেকে একটা সামান্য দায়িত্ব নিয়েছিলে আর
সেটাই ঠিক করে পালন করতে পারছো না। কিরকম মা তুমি? চিৎকার করবেন না পঙ্কজ, আমি ওর মা নই। আমি জানি না বাচ্চা কিভাবে মানুষ করতে হয়, আর আমি তো চেষ্টা করছি। একটা কথা পরিষ্কার করে শুনে রাখো নীলম, আমার সন্তানের জন্য আমি ওর মায়ের থেকে ওকে আলাদা করে দিয়েছি, তাই তোমাকে আমার থেকে আলাদা করতে আমার কিন্তু এক মুহূর্তও লাগবে না। আমার সন্তানের জন্য আমি তোমার মতো 10টা কেয়ারটেকার রাখতে পারি। পঙ্কজ, বাজে কথা বন্ধ করো তুমি। আমি ওর কান্নার শব্দ শুনতে চাই না, ওর হাসির শব্দ শুনতে চাই আমি। এটা তোমার দায়িত্ব যে আমার সন্তান কি করে ভালো থাকবে। এই শর্তেই আমি তোমার সঙ্গে থাকতে রাজি হয়েছিলাম, মনে আছে তো তোমার? পঙ্কজ, আপনি যেমন বলবেন আমি ঠিক তেমন করব, কিন্তু প্লিজ আপনি রাগ করবেন না। বুঝেছো তাহলে? আমি এখন একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি, ওর খেয়াল রেখো তুমি। হ্যাঁ। ওর মা হয়তো কোথাও গিয়ে মজা করছে, আর যত সমস্যার মধ্যে আমাকে পড়তে হচ্ছে। হাওয়ার সাথে গল্প করতে ইচ্ছে করছে নাকি তোমার? যদি আমিও হাওয়া হতাম তাহলে তুমি আমার সাথে কি হয়েছে? এভাবে কি দেখছো? দেখছি যে অন্ধকার হয়ে আসছে, কিন্তু তাও সূর্য তার শেষ কিরণ এই তোমার মুখের উপর রেখে দিচ্ছে। কি হলো, এত চিন্তা করছো কেন? এত সুন্দর একটা মেয়ে যে কারোর সামনে দাঁড়ালে সেই কবি হয়ে যাবে। তুমি তো দেখছি আমায় কনফিউজ করে দিলে। তুমি আমার প্রশংসা করছো নাকি কবিতা বলছো নাকি কোনো সায়েন্টিফিক ডেফিনেশনের এক্সপ্লেনেশন দিচ্ছ? এইসবের মধ্যে কিছুই না। আমি ভাবছি যে আলো কিভাবে আসবে। অন্ধকার হয়ে আসছে, লোডশেডিং হবে, তাহলে আলোর ব্যবস্থা কিভাবে করব? মানে আমি কোনো হ্যারিকেন বা টর্চ মনে হয় তোমার? থ্যাংক ইউ। ওদের চা দিয়ে দিয়েছো? ওরা এখন চা খাবে না। কেন? বেশ গরম পড়েছে। গরম? তুমি না একদম বোকা। ওদেরকে দেখো, বিয়ের আগেই কি রোমান্টিক হয়ে গেছে। আর একজন আমার স্বামী, ঘুরতে নিয়ে এসেছে কিন্তু আলাদা আলাদা ঘরে থাকছে। হে ভগবান, একে একটু তো বুদ্ধি দাও। এতটুকু বুদ্ধি আছে আমার পুনাম। চলো একটা কাজ করা যাক, আমিও না হয় চা খাবো না, কি বলো? আরে কবির, তুমি? দিদি আয় না, ভিতরে আয় না। কবির এসো, আমরা চা খাচ্ছিলাম। খুব ভালো বানিয়েছে চাটা। তোমাদের চা দেয়নি? না, এই মানে আমরা আমরা বাইরে। না না, কবির এভাবে হা করে কি দেখছো? আরে এসো না বাবা।
চলো আসছি। চাটা ভীষণ ভালো বানিয়েছে ও, তাই না? আমি জুতোটা খুলিনি, তাহলে কমফোর্টেবল লাগবে আমার। আমি কি ভাবছিলাম তাস খেলা যাক। তাস 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 তো লোকে তখন খেলে যখন সবাই খুব বোর হয়ে যায়। তাস খেলবো না দিদি। হ্যাঁ, বোর হয়ে গেলে। আরে কবির একটা দারুণ আইডিয়া এসছে দাদা, গানের লড়াই খেলা যাক। হ্যাঁ হ্যাঁ, গানের লড়াই। আর এমনি তো ওয়েদারটা ওরকম, তাই না? গান করা, গুনগুন করা, তাই না জ্যোতি? এমনি তো বাইরে আমরা তো গানই করছিলাম, তাই না? আর জানো তো, আমাকে কেউ হারাতে পারবে না গানের লড়াইয়ে। চলো তোমার এই ভুল ধারণাটা এখনই দূর করে দেওয়া যাক, কি কবির? হ্যাঁ, করে দিচ্ছি। চলো চলো এবার শুরু করা যাক। বসে বসে বোর হচ্ছি, নেই আমাদের কোনো কাজ, শুরু করা যাক গানের লড়াই নিয়ে প্রভুর নাম। আরে কবির, এটা তো আমার উপরই এসে আটকে গেল দাদা। ম দিয়ে मैं जोरू का गुलाम बन के रहूंगा, मैं तो जोरू का गुलाम बन के रहूंगा। আরে তুমি এত আনন্দে নাচছো কেন? হ্যাঁ, তোমাকেও গান করতে হবে। আমি মিউজিক দিচ্ছি यार। আরে তুমি হ্যাঁ করে কি দেখছো? গাও না। ক দিয়ে দিদি, गोरी है कलैया दुल्हते मुझे हरे हरे चूड़िया, अपना बना ले मुझे बाल माँ, गोरिया कलैया। नाও এবার তোমাদের পালা। না, न जाने मेरे दिल को क्या हो गया, अभी ता यही अभी खो गया। আমাদের না? হ্যাঁ তাই তো। দিদি কোন গানটা বলো তো, টিক টিক তাড়াতাড়ি বলো। ওয়ান। শুধু দাঁড়াও না একটু। টিক টিক থ্রি। यूं कट जाएगा सफर चलने से, कि मंजिल आएगी सफर साथ चलने से। नाओ नाओ এবার তোমরা গাও। ল দিয়ে গান করো, ল দিয়ে। ল ল ল দিয়ে টিক কি টিক গান? ওয়ান। দেখো এইভাবে কাউন্টিং করো না। আরে গুনছো টিক টিক কেন? থ্রি। দিদি বলো না তাড়াতাড়ি। টিক টিক 4, লুকাচুপি লুকাচুপি, টিক টিক 5। এটা তো চিটিং হচ্ছে। ভালোও তো বাসি, হারতে কিভাবে দেবো? হ্যাঁ, টিক টিক 7, টিক টিক 9। আরে নাইনই তো। টিক 9। बहुत हुई सामने आ जाना, कहाँ कहाँ ढूंढा तुझे, थक गई है तेरी माँ। आजा सांझ हुई मुझे तेरी फिक्र, धुंधला गई देख मेरी नजर। দিদি 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 কি হয়েছে? কিছু না রে দীপু, তোরা খেল না, আমি কিছুক্ষণের জন্য একা থাকতে চাই। কবির তুমি যেতে দাও ওকে। জ্যোতি ও নিজেকে খুঁজে পেয়েছে, আরো ঠিক ওর লক্ষ্যে পৌঁছবে।
হ্যালো, হ্যাঁ ছোট মা, হ্যালো 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 হ্যালো। হ্যালো হ্যালো হ্যালো। কেমন মারে বাবা, এত ছোট একটা বাচ্চাকে একা ছেড়ে কোথায় গেল?